গুড ইভিনিং সবাইকে। আজকে কথা বলবো ছোটোদের মেন্টাল হেলথ নিয়ে। আমার কাছে অনেক সময় অনেকে বলে, বা আমি অনেক বন্ধু তাদের সন্তানদের দেখি, তাদের কমপ্লেন দেখে, দেখ এই বয়সে হেভি জেদি হয়েছে, কিছু বললে এই টোনে দেখ আমার সাথে এখন থেকেই কথা বলছে। তো এটা কিন্তু ওদের দোষ নয়, এটা হচ্ছে আমাদের দোষ, গার্জেনদের দোষ। দেখুন, এখনকার যে লাইফস্টাইল, সেখানে অনেক রকম ওদের মেন্টাল স্টিমুলেশনে ঘাটতি পড়ে। ওদের যে মানে চিন্তা ভাবনাগুলো যেগুলো মাথায় আছে, যে পরিমাণ পড়াশুনোর চাপ, যে পরিমাণ বাবা মা ওদের কম্পিটিশানে নামিয়ে দিয়েছে বা নামাতে হয়নি, অটোমেটিক যা লাইফস্টাইল হয়ে গেছে তাতে ওরা অটোমেটিক চলে এসছে। আর সেই ক্ষেত্রে ওদের একটা স্বাভাবিকভাবে একটা মেন্টাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে। আর এই জোরে কথা বলাটা বা বাবা মায়ের সাথে একটা উঁচু টোনে কথা বলাটা, ওটা একদমই ওদের দোষ নয়। এই দোষটা হচ্ছে আমাদের বাবা মা গার্জেনদের। কারণ আপনি যেভাবে আপনার বাড়িতে কথা বলেন সেটা কিন্তু ও ফলো করে। ভেবে দেখুন, আপনি কখনো কি জোরে কথা বলেন না বাড়িতে? হয়তো আপনি সমাজে যখন বেরোন তখন একটা টোনে কথা বলেন, বাইরে গিয়ে তুমি যাও, তুমি করে নিয়ে আসো, আমি এটা পারবো না, চেল্লা মিল্লি আপার ভয়তে যত আপনি যেভাবে আপনি কথা বলবেন, যেভাবে আপনি বিহেভ করবেন, ও কিন্তু সেটাকেই ক্যাচ করবে। জানে বাড়িতে কথা বললে এইভাবেই কথা বলতে হয়, এই টোনেই কথা বলতে হয়, এইভাবেই শিখতে হয়। হ্যাঁ, আর এইটাই ও প্র্যাকটিস করে এটাই ওর নেচারে বসে যাবে। তো আপনারা যদি সফট স্পোকেন হন, পোলাইটলি বাড়িতে কথা বলেন, ও কিন্তু সেইভাবেই পোলাইটলি কথা বলবে, সেইভাবেই শিখবে। আর ও যদি জোরে কথা বলে তো আপনি ওকে শেখাতে পারবেন যে দেখ আমরা এভাবে কথা বলি বাড়িতে। কিন্তু আপনি যদি নিজেই জোরে বলে থাকেন বা মুখে মুখে কথা বলতে পারেন, বা আপনারা যদি আর্গুমেন্ট করতে থাকেন নিজেদের মধ্যে, তাহলে ও ওইগুলো করতে পারবে আর আপনারা কিছু বলতে পারবেন না। বললে ও পাল্টা বলবে তোমরা যখন বলো তখন কী হয়। সো সবসময় বলে দেবেন যে আপনি বড়, আমরা বড়রা বলছি, সেটা কিন্তু কোনো ক্লারিফিকেশন বা ওটা ওর জন্য ঠিক নয়। তো আপনারা নিজেরা যতটা ওয়েল বিহেভড হবেন, ও ততটা পোলাইটলি হাম্বেললি কথা বলতে শিখবে, সেইভাবে রিপ্লাই দেবে। তাই আপনারা আগে শুরু করুন, দেখুন না ও কী করে।